বলা যায় দীর্ঘ এক প্রতীক্ষার অবসান হলো বন্দরনগরীর শিল্প উদ্যোক্তা মহলের। শনিবার দুপুর 2:40 মূল সঞ্চালন লাইন থেকে চট্টগ্রামে এলএনজি সরবরাহ করে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড জিটিসিএল। এর মাধ্যমে মূলত দেশে বাস্তব রূপ পেল এলএনজি যুগ। গ্যাস সংকটে চট্টগ্রাম সহ দেশের হাজার হাজার কোটি টাকার শিল্প বিনিয়োগ হুমকির মুখে পড়েছিল। গ্যাসের সংকট কাটাতে সরকার বিদেশ থেকে এলএনজি আমদানি করার সিদ্ধান্ত নেয়। এরই অংশ হিসেবে মহেশখালীতে ভাসমান টার্মিনাল নির্মাণ এবং সেখান থেকে পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রাম পর্যন্ত গ্যাস নিয়ে আসার পরিকল্পনা করা হয়। আর চলতি বছরের 24 এপ্রিল মহেশখালীতে এলএনজির প্রথম চালান নিয়ে ভিড়ে বিশেষায়িত জাহাজ এক্সেলেন্স। তবে নানা কারণে দফায় দফায় পেছাতে থাকে এলএনজি সরবরাহের তারিখ। অবশেষে সব জটিলতার হলো অবসান। এই 90 কিলোমিটার লাইন হয়ে সেই বহুল প্রত্যাশিত এলএনজি আনোয়ারাতে এসে পৌঁছে। প্রথমে বন্দরনগরীর মানুষ এই এলএনজির সুবিধা পাচ্ছে। পাইপলাইন সহ বিভিন্ন জটিলতা কাটলে জাতীয় গ্রিডেও এলএনজি যুক্ত হবে শিগগিরই। এলএনজি আমদানিকে কেন্দ্র করে যে সকল শিল্প বাণিজ্যিক সংযোগ অনুমোদন দেয়া হয়েছে, এর ভিতর যারা টাকা পরিশোধ করেছে এবং সমগ্র কার্যক্রম শেষ করেছে, আমরা অলরেডি সংযোগ দেওয়া শুরু করে দিয়েছি। ব্যবসায়ী নেতারা এলএনজি যুগকে সাধুবাদ জানিয়েছেন, তবে নিরবিচ্ছিন্ন ও সহনীয় পর্যায়ের মূল্য তাদের প্রত্যাশা। এবং আমরা আশা করব, যেহেতু এটা ইম্পোর্ট বেসড জিনিস, আমরা অনুরোধ করব সেটা যাতে ইউনিফাইড একটা রেট থাকে। মৃন্ময় বিশ্বাস, এটিএন নিউজ, চট্টগ্রাম।